সমগ্র সৃষ্টিকে বাঁচাতে শিব সেই বিষ নিজে পান করার সিদ্ধান্ত নেন, কিন্তু সেই বিষ এতই মারাত্মক ছিল যে তা শিবের শরীরকেও নীল করে দিচ্ছিল। তখন দেবী পার্বতী ব্যাকুল হয়ে মহাদেবের কণ্ঠে হাত রাখেন, যাতে বিষ নিচে নেমে তার পুরো শরীরে ছড়িয়ে না পড়ে। পার্বতীর সেই স্পর্শে বিষ শিবের কণ্ঠেই আটকে যায়, হয়ে ওঠে গাঢ় নীল, আর মহাদেব পরিচিত হন নীলকণ্ঠ নামে। বিষের জ্বালা সহ্য করেও মহাদেব যখন সৃষ্টিকে রক্ষা করলেন, তখন দেব, দানব এবং ভক্তকুলে আনন্দের বন্যা বয়ে গেল। তখন শিব নিজে এক দিব্য আনন্দে মগ্ন হলেন। তার জটা থেকে সাপ নেচে উঠল, আর চারদিকে ছড়িয়ে পড়ল ছাই ও আগুনের স্ফুলিঙ্গে। সেই উত্তাপ শান্ত করতে মহাদেব কৈলাসের শীতলতায় ফিরে আসেন। তার পাশে চিরস্থায়ী সঙ্গী হিসেবে থাকেন তার বাহন নন্দী যায়। সোনাঝরা রোদে যখন মহাদেব তার ভক্তদের সামনে দাঁড়ান, তখন তার এক হাতে থাকে ত্রিশূল এবং অন্য হাতে ডমরু। ভক্তরা তার চরণে লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা জানায়। কাশী বা বারাণসীর মতো পবিত্র ধামে আজও শিবের এই শান্ত এবং করুণাময় রূপ পূজিত হয়।